फ्रेंड्स एखाने आमी मसुर डाल पेस्ट करे निये नियेछि और एदिके निये नियेछि आलू काँचा कला एभावे केटे। काँचा कला आमी हलुद जले भिजिए रेखेछिलाम ताई कालारटा एमन हयेछे। तार माने आजके आमी बानाबो आलू काँचा कला दिए मसुर डालेर बड़ार तरकारी। तो एखाने आमी डालेर पेस्टटा बेर करे निये ओटाते हलुद गुঁড়ো और परिमाण मतो नुन दिए दिएछि। बड़ागुलो भेजे नेब। तेल गरम हो गेछे, एबार आमी बड़ा भेजे नेब। तो आमी छोट्टो छोट्टो करे बड़ार शेप एरकम दिए भेजे निচ্ছি। मिष्टि आँचे भाजबो। और एदिके आमी फोड़नेर जन्य निये नेब तेजपाता और सादा जिरे। गोटा गरम मशलाओ नेওয়া যাতে নেইনি। और मशाला निচ্ছি आमी लंकार गुঁড়ো हलुद गुঁড়ো जिरे गुঁড়ো और धने गुঁড়ো। एबार आमार बड़ा भाजा हो गेছে। हालका फ्लेमे भेजे निয়েছি, बेशी कड़ा भाजिनी। और बड़ा भाजार जे तेल रये गेल ओई तेलटातेই आमी एखन फोड़न दिए দিব। तो फोड़न दिए दिलाम और एदिके केटे धुए रखा काँचा कला आलूटाও आमी एखाने दिए देब। आमार समय कम छिलो तार जन्य आमी शर्टकाट रान्ना करछि, नইলে भेजे निताम एक्सट्रा करे। तो एभाবে आमी छड़िए दिएछि जाते भाजाओ हये जाय और ऊपर थेके नुन छड़िए दिलाम। एभाবে छड़िए आमी हाई फ्लेमे भेजे निब। और एखाने जे गुঁড়ো मशलागुलो निয়েছিলাম ওটা আমি জল দিয়ে মিক্স করে নিব ভালো করে। এদিকে ভাজাও হয়ে গেছে। এবার আমি ঢেলে দিব মশলাটা। শর্টকাট রান্না তো তাই ডিরেক্ট ঢেলে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি কষিয়ে নিব ভালো করে যাতে মশলার থেকে তেল বেরিয়ে আসে। এভাবে কষিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে দিব একটুখানি, কেননা আমি এখন পর্যন্ত ঢাকিনি, হাই ফ্লেমেই বানাচ্ছিলাম। তো সেদ্ধও তো কম হয়েছে, ভালো করে সেদ্ধ হয়নি, তার জন্য 1 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো বেশিক্ষণ ঢাকিনি, কেননা একটু তো সিদ্ধ আগের থেকেই হয়েছিল। এবার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর ঝোল দেব। রান্নার সময় 2-3 বার কষালে তরকারির টেস্ট অন্যরকম হয়, টেস্টটা একটু ভালো হয়। তারপর আমি দিয়ে দিলাম ঝোল। আর এদিকে মিডিয়াম আঁচে ভেজে রাখা এই বড়াগুলো এখানে আমি ছেড়ে দিলাম ঝোলে। বড়ার তরকারি বানানোর সময় ঝোলটা একটু বেশি দিতে হবে, কেননা বড়াগুলোও তো সেদ্ধ হতে হবে ঝোলে। আর বড়ায় অনেক ঝোল টেনে নেয়, তরকারি শুকিয়ে যায় নইলে। তো তার জন্য একটু বেশি করে দিলাম। আর তাড়াতাড়ি এখন নামিয়ে নেব, হয়ে গেছে রান্না। তো এই শর্টকাট রান্নাটা কেমন লাগলো আপনাদের জানাবেন। এটাই হচ্ছে আমার ডালের বড়ার তরকারি।